বাংলাদেশের মানুষের বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে কোন রাজনৈতিক দল সরকার গঠন করবে সেটা নিয়ে নানান প্রশ্ন ছিল। বৃহত্তর রাজনৈতিক শক্তি বিএনপির একমাত্র মিত্র জামাত ইসলামের সঙ্গে তাদের একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জায়গা তৈরি হয়। বিশেষ করে গণঅভ্যুত্থান পরবর্তীতে জামাত ইসলাম একটা ঐক্য জোটের মাধ্যমে নিজেদের শক্তি জানান দিয়ে যাচ্ছিলেন। বলা হচ্ছিল এবারকার নির্বাচনে জামাত ইসলাম সরকার গঠন করার মতো একটা জায়গা তৈরি হচ্ছে। যদিও নির্বাচনের ফলাফলে জামাত ইসলাম পরাজিত হয়েছে এবং জাতীয়বাদী দল বিএনপি বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। তাদের এখন শপথ পাঠ করার একটা সময় এসেছে। নির্বাচনটা যেমনই হয়েছে একটা শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। বলা চলে কিছু সংখ্যক জায়গা হয়তো কিছু ঘটনা ঘটতে পারে, তার মাঝেও এমন একটা সুন্দর যে হতাহত বলতে নিহত ছাড়া একটা নির্বাচন, একটা এমন সুন্দর নির্বাচন মানুষের প্রত্যেকেরই চাওয়া ছিল। প্রফেসর ইউনূস বলেছিল যে নির্বাচন নিয়ে তিনি একেবারে মানুষের একটা মেসেজ দিতে চায় যে এই নির্বাচনটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক একটা নির্বাচন হবে। যদিও আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচনে ভোটারদের মধ্যে একটা অন্যরকম মিশ্র প্রতিক্রিয়াও ছিল, কারণ একটা অংশ এখনো আছে আওয়ামী লীগের যারা ভোট কেন্দ্রে যাননি। এবারের নির্বাচনে প্রায় 59-60-এর বেশি শতাংশ ভোট পড়েছে। এই নির্বাচনে সরকার গঠনের পথে এবং সরকার গঠন করবেন হচ্ছে বিএনপি, বিরোধী শক্তি হিসেবে দাঁড় হচ্ছে জামাত ইসলাম। ফলে সংসদ সদস্যরা যারা নির্বাচিত হয়েছেন তাদের একটা জায়গা তৈরি হয়েছে। বিশেষ করে যারা বিরোধী শক্তি আছেন তাদের কিন্তু একটা ভালো জায়গা তৈরি হয়েছে। প্রথমবারের মতো জামাত ইসলাম এতগুলা আসন পেল। এবারের সংসদ ভবনটা হবে একটা উৎসবমুখর সংসদ ভবন, কারণ তরুণ, প্রবীণ, নবীনরা এই সংসদ ভবনে অংশগ্রহণ করছেন। বিশেষ করে গণঅভ্যুত্থান থেকে বেরিয়ে আসা নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, আক্তার হোসেন এবং যারা প্ল্যাটফর্মে থেকে গণঅভ্যুত্থান ঘটেছে তারা সামনে সম্মুখ সারিয়ে থেকে যারা অংশগ্রহণ করছে। আমরা চাই এমন একটা দেশ, সেটা বারবারই বলে আসছি, শান্তিপূর্ণ দেশ, যে দেশে আমাদের উপরে কোনো জুলুম করা হবে না, আমাদের উপরে নির্বিচার করা হবে না, আমাদেরকে শান্তিপূর্ণভাবে বসবাস করতে দেওয়া হবে এবং আমাদের মাথায় ঋণের বোঝা দেওয়া হবে না। আমাদের যে প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভোগা লাগবে সেটা থেকে আমরা মুক্তি পেতে চাই। ফলে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে আমরা অভিনন্দন জানাই এবং আমরা বিশ্বাস করি আপনারা নতুন এই বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কোনো প্রকার হানাহানি, কোনো প্রকার মারামারি, কোনো প্রকার প্রতিহিংসা পরায়ণ না হয়ে একটা সুন্দর বাংলাদেশ আমাদেরকে উপহার দেবেন।